কিসের গোয়েন্দা সংস্থা? এগুলা ভারতের রয়ের দালাল। হাসিনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভিতরে হিন্দুত্ববাদের দালালদেরকে ঢুকিয়ে দিয়ে ইসলাম প্রিয় মানুষকে তারা হত্যা মিশনে অংশ নিয়েছিল। আজকে আমি বলবো, সত্যের মৃত্যু নাই। বাংলাদেশে তারা প্রশাসনের ভিতরে হাসিনার মেজর ভিত্তিক শয়তান। সময়ের সাথে সাথে আপনাদের তো জবাব দেওয়া হবে আগামী দিনে। সোজা হয়ে যান। বাংলাদেশের পুলিশ একটা সময় এতটা আক্রমণাত্মক ভাব নিয়েছিল যে ওরা ফেরাউনের চাইতে শক্তিশালী। সেই পুলিশ 5 তারিখে তাদের চিরতরে সোজা করে দিয়েছে দেশের জনতা। অতএব জনতার শক্তির কাছে কোন বহিরাগত শক্তি যে টিকে না, সেটা 5 আগস্ট প্রমাণ হয়েছে। আজকে পুলিশ প্রশাসনের অনেক কর্মকর্তা আত্মহত্যা করতেছে লজ্জায়। আজকে পুলিশের সম্মানিত এসি ডিসি এসপিরা মুখে রুমাল দিয়ে হাঁটে, জনগণ তাদেরকে থুতু বিক্ষেপ করে। কারণ শেখ হাসিনা গোটা পুলিশ বাহিনীকে সিরিয়াল কিলার বাহিনীতে পরিণত করেছে। অথচ আমরা জানি যে পুলিশ হচ্ছে জনগণের সেবক। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি এগুলো আমাদের রক্তের পরিবারের সদস্য। শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসন যন্ত্রটাকে 5 ইঞ্চকের কীটদাস বানিয়ে তাদেরকে অপরাধের দিকে ঠেলে দিয়েছে। আজকে সেটার চূড়ান্ত ফয়সালা হয়েছে। একটা জিনিস বলে শেষ করব, বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। 5 তারিখে শুধু শেখ হাসিনা পালায় নাই, 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পরে শেখ হাসিনার 300 এমপি পালিয়েছে। শেখ হাসিনা পালানোর পরে 5 তারিখে প্রত্যেকটা থানার পুলিশ পালিয়ে গেছে। লজ্জা বাংলাদেশের জন্য। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 5 তারিখে গোয়েন্দা সংস্থা পিজিএফআই, এনএসআই ওই যে সদস্য ওরাও পালিয়ে গেছে, কারণ ওরা অপরাধী। এখানে থামে নাই। হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিনও পালিয়ে গেছে। কি লজ্জা, কি লজ্জা! এই লজ্জা রাখবো কোথায়? কারণ শেখ হাসিনা 17 বছরে এই বাংলাদেশকে আবু জাহেলের মতো রাজত্ব করেছে। যখন এই ছাত্র জনতা পিস্তলের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, কামানের সামনে দাঁড়িয়ে হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে ইটের জবাব পাথর দিয়েছে, সেই দিনে হাসিনার ক্ষমতার মজদুর, হাসিনার প্রশাসনের ওই যে দাপট সব ব্যানিশ হয়ে গেছে এই জমিনে। এটা ইসলামের শক্তি, এটা আল্লাহর শক্তি, এটা মুসলমানের শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।